হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আজ শনিবার সকাল সকাল উঠে স্নান সেরে পুজো দিচ্ছি। প্রথমে তো গোপুসোনাদের চান করিয়ে নিয়েছি, তো ড্রেস করানো হবে এক একে চান করিয়ে পরে আমি ড্রেসটা করাবো। তো আর এই দেখো রাধা গোবিন্দ, রাধা গোবিন্দের মূর্তিকেও আমি স্নান করাই ডেলি। যেদিন শাশুড়ি বাড়ি থেকে শাশুড়ি করেন, তো আর শাশুড়ি বাড়ি নেই, তো আমাকেই সব করতে হচ্ছে। তো সকাল সকাল উঠে স্নান সেরে পুজো দিতে সত্যিই ভীষণ ভালো লাগে, মনটাও ভরে যায়। কিন্তু এই সুযোগ ডেলি হয় না, যেহেতু শাশুড়ি মা বাড়িতে থাকলে পুজো করেন, তো সেই জন্য ডেলি ডেলি পুজো করতে পারি না, উনিই করেন। আর শিবলিঙ্গও স্নান করানো হয়ে গেছে। আর এদিকে দেখো ফুল, সমস্ত রকম ফুল, অনেক ফুল সকালে হলে আমাকে একজন দিয়ে যায়, আর বাড়ির গাছে যতটা থাকে ততটা তুলি। তো দেখো প্রচুর ফুল, বেলপাতা, জবা ফুল, এই একরকম জবা ফুল। আর সাদা ফুল তো আমার অপূর্ব লাগে পুজো দিতে। এই সময়টা প্রচুর পরিমাণে সাদা ফুল পাওয়া যায়, কিন্তু শীত শুরু হলে এই ফুলগুলো আর পাওয়া যায় না। আর এদিকে ঠাকুরের বাটা গোছানো হয়ে গেছে। তো এবার গোপালকে আমি ড্রেস করাবো, তো তোমরা দেখতে থাকো। তো একে একে সব ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, এবার ড্রেস করানোর পালা। তো ঠাকুরগুলোকে স্নান করিয়ে তারপরে তাদেরকে ভালোভাবে মুছিয়ে টাইল দিয়ে তারপরে আমি ড্রেসগুলো পরাই। তো এক একদিন এক এক রকম ড্রেস পরানো হয়, আর সঙ্গে যে হার কানের দুল এগুলো থাকে এগুলোও পরিয়ে দেওয়া হয়। তো শাশুড়ি মা এভাবে করে আসছেন দেখে আমিও এভাবেই করার চেষ্টা করি। উনি যেহেতু বাড়িতে নেই, তো সকাল সকাল উঠে এই কাজটাই আমি আগে করে নিই, তারপরে অন্য কাজ করি। তাহলে কি হয়, আমার এই কাজটা কমপ্লিট হয়ে থাকে। তো পুজোর দিকে অতটা চাপ আর থাকে না, বা টেনশন হয় না যে কখন পুজো দেবো এরকম। তো পুজো দিলে মনটাও যেন ভালো লাগে সকাল সকাল উঠে স্নান করে। তো উনি বাড়িতে না থাকলে আমি করি, না হলে খুব একটা চাপ থাকে না এই কাজটার ব্যাপারে। যে একদিন সন্ধ্যে দিতে হয়, আর বৃহস্পতিবারের যেহেতু ঘট বসানোর ব্যাপার থাকে, তো সেই দিনটাই আমি একটু পুজো দিই, ঘট বসাই আর কি। তো দেখো ড্রেস বানানো হচ্ছে, এগুলো করতে অনেকটাই টাইম লাগে। ঠাকুর ঘরে ঢুকলে, রান্নাঘরে কতটা টাইম লাগে আমি জানি না, কিন্তু ঠাকুর ঘরে ঢুকলে বেশ টাইম লেগে যায়। তো দেখো ঠাকুরগুলোকে আমি এবার সাজিয়ে গুছিয়ে তাদেরকে ভোগ লাগিয়ে তারপরে আমি রান্নাঘরের কাজে যাব। তো তোমাদের বাড়িতে কার কার গোপাল আছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে ভোগ দাও আর কবার স্নান করাও খাওয়াও সেগুলোও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানালে আমি একটু উপকৃত হই, কারণ আমি একরকমভাবে করি আর তোমরা কিভাবে করো জানিও। যদিও আমার শাশুড়ি মা করে থাকেন, এবার যখন থাকেন না তখন তো আমাকে করতে হয়, তো জানা থাকলে আমি একটু উপকৃত হই সেই জন্য। তো গোপালের এই দেখো আমার গোপুসোনার ড্রেস করানো হয়ে গেছে। কেমন লাগছে মা গোপালকে কমেন্ট করে জানিও। একে একে সব গোপালদেরই আমি ড্রেসগুলো এবার করিয়ে নেব। আর রাধাকৃষ্ণকেও স্নান করিয়েছি, ওনাকেও ড্রেস করিয়ে নেব। তো দেখতে থাকো তোমরা। আর তোমাদের ওখানে কি খুব বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু সকাল থেকেই আজ রোদ বৃষ্টির খেলা চলছে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি। তো জামা কাপড় বাইরে মেলছি, আবার যখনই বৃষ্টি চলে আসছে তো আবার ছুটে গিয়ে তুলছি। এটাই মানে প্রত্যেকবার বর্ষাকালে এই সমস্যাটা হয়, বোঝাই যায় না যে বৃষ্টি আসবে কি আসবে না। এই রোদ ঝলমলে পরিবেশ, আবার এই বৃষ্টি চলে আসছে, তো তখন দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলতে হচ্ছে, না হলে ভিজে যাবে। যতটুকু শুকিয়েছে ততটুকুই ভিজিয়ে যাবে। তো সেই জন্যই এইভাবে কাজ করতে হচ্ছে বর্ষাকালটা মেনলি। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে একটু জানিও কমেন্ট করে। শাশুড়ি মা পুরীতে গেছে, গতকাল গেছে, এক সপ্তাহ পর বাড়িতে ফিরবে, কারণ পুরীর ট্যুর মানেই তো এক সপ্তাহের ব্যাপার। তো উনি আজকে পৌঁছে গেছে, তো এক সপ্তাহ পর বাড়ি ফিরবে। তারপরে দেখো এই শিব ঠাকুর স্নান করানোও হয়ে গিয়েছিল, শিবকে রোজই চান করাতে হয়।
তো করানোর পরে ফুল বেলপাতা আর কি দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো দেখো আমি ফুল দিয়ে এবার সাজাচ্ছি সিংহাসন বা যে ঠাকুরগুলো আছে সবাইকেই ফুল নিবেদন করছি। তো অতটা সাজানোর সময় নেই আজ আমার, তো যেভাবে পাচ্ছি সেভাবেই দিচ্ছি, কারণ সাজাতে অনেকটাই টাইম লাগে। আর এদিকে ভোগ লাগিয়ে দিয়েছি, একটু আপেল বাতাসা আর চিড়ে ভোগ দিয়েই আমি ভোগ লাগিয়েছি আর তুলসী। তো ঠাকুরের ভোগে কিন্তু আমি একটা করে তুলসী দিই, যে কোনো ঠাকুরের ভোগ লাগাতে গিয়েই আমি তুলসী পাতাটা দিই। তুলসী না হলে নাকি ভোগ হয় না ঠাকুরের। তো তোমাদের কি মত আমাকে জানিও। আর এদিকে দেখো শাক ভাজি, বাড়িতে একটা সাদা শাক ছিল। প্রত্যেক দিন যেহেতু ভাতের পাতে একটা শাক লাগে আমার ছেলের জন্য মেনলি, তো সেই জন্য আমি শাক ভাজি, বাদাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো তোমরা কিভাবে শাক ভাজিও কমেন্ট করে জানিও। আমি এভাবেই ভাজি, আর নিরামিষের দিন অন্য কিছু দিয়ে আমি শাক ভাজি। আর যেহেতু আজকে নিরামিষ নয় আমিষ, তো আমি পেঁয়াজ রসুন দিয়েই ভাজছি। তো শাক খেতে কিন্তু ভালোই লাগে, শাক কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর। তো আর খেতেও কিন্তু ভালো হয়, আর শাক খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো। তো প্রত্যেক দিন চেষ্টা করবেন আপনারাও একটা করে শাক খাওয়ার। যাদের ভালো লাগে না তাদের কথা অন্যরকম, কিন্তু একটা করে শাক খাওয়া যেতেই পারে। তো প্লিজ নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা বন্ধু আমার আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা পাশে ছিলে বলেই আজকে আমি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, নতুন নতুন ভিডিও বানাতে, তাহলে আমি উৎসাহিত হব। তো শাকটা দেওয়ার পরে একে একে আমি একটু লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে নেব, তাহলে কী হবে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর শাকটা না বন্ধুরা ভীষণ কচি কচি ছিল, তো ভাজতে খুব একটা সময় লাগবে না আশা করা যাচ্ছে। ভিডিও নিয়ে আরেকদিন।